আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স। কোনো একটা টুর্নামেন্টকে সামনে রেখে কোনো একটা ন্যাশনাল টিমের কোচের জন্য সবচেয়ে প্রধান যে দুশ্চিন্তা সেটা হচ্ছে প্লেয়ারদের ইনজুরি কনসার্ন। আর্জেন্টিনার ক্ষেত্রে কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপের আগ মুহূর্তে যেই ইনজুরি সমস্যাটা আসলে সবসময় ছিল, আরও একবার কোপা আমেরিকাকে সামনে রেখে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে কিন্তু ইনজুরির সঙ্গে ফাইট করতে হচ্ছে। প্লেয়াররা যেখানে ফাইট করছেন ইনজুরি নিয়ে, সেখানে স্কালোনি দুশ্চিন্তায় আছেন। আরও একবার অনেক আর্জেন্টাইন প্লেয়ারই কিন্তু মেজর এবং মাইনর ইনজুরি সমস্যা নিয়ে ভুগছেন। আজকের এই ভিডিওতে আর্জেন্টিনার ইনজুরি সমস্যা নিয়েই বিস্তারিত একটু আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে দিতে চাই, কনমেবল নিশ্চিত করেছে বিশ্বকাপের মতো করেই ২৬ সদস্যের স্কোয়াড নিয়ে প্রতিটা দল কোপা আমেরিকা খেলতে যেতে পারবে। আর ইতোমধ্যেই ব্রাজিল এবং মেক্সিকো নিজেদের কোপা আমেরিকা স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে। এরপর আর্জেন্টিনার ইনজুরি আপডেটে ফিরি। লিওনেল মেসি সর্বশেষ ম্যাচে মন্টিয়ালের এগেনস্টে একটা ইনজুরি পিক করেছেন। ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় যে ইনজুরিতে পড়েছিলেন মেসি, তবে ম্যাচটা তিনি পুরো কন্টিনিউ করেছেন এবং এরপর ম্যাচের পর তিনি তার পায়ে ব্যথা অনুভব করেছেন, যেটা তিনি ফিজিওকে জানিয়েছিলেন। এখন পর্যন্ত মেসি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ইনজুরিটা মেজর না হলেও এই মাইনর ছোট ছোট ইনজুরিগুলো লিওনেল মেসির মতো প্লেয়ারকে কিন্তু ভোগাচ্ছে। এই বয়সে এসে যেটা আসলে ভোগানোরই কথা, মেসিকে এখন বেছে বেছে ম্যাচ খেলতে হবে আর কোপা আমেরিকার আগে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মেসির কোপা আমেরিকা খেলা নিয়ে কোনো সংশয় নেই, তবে সংশয়টা রয়েছে মার্কোস অ্যাকুনার। সর্বশেষ ম্যাচে ভিয়ারিয়ালের এগেনস্টে খেলতে গিয়ে সেভিয়ার হয়ে তিনি ইনজুরিটা পিক করেছিলেন। আর এই সিজনে, অর্থাৎ চলতি যেই সিজনটা শেষ হওয়ার ধারে, সেই সিজনেই মার্কোস অ্যাকুনা পাঁচবার ইনজুরি পিক করেছেন, যেটাই বলে দিচ্ছে যে অ্যাকুনা আসলে সাম্প্রতিক সময়ে ইনজুরিতে কতবার পড়েছেন এবং তার ইনজুরি সমস্যাটাও দিন দিন আসলে প্রকট হচ্ছে। মূলত মার্কোস অ্যাকুনার এই ইনজুরির কারণে এখন পর্যন্ত আর্জেন্টিনার স্কোয়াডটা স্কালোনি ঘোষণা করেননি বা করতে পারেননি। এনজো ফার্নান্দেজ সম্পর্কেও আসলে এই ইনজুরির লিস্টে আলোচনা করতে হয়। তিনি কুচকির চোটে ভুগছিলেন এবং শেষ পর্যন্ত অস্ত্রোপচার তাকে করাতে হয়েছে। ভাবা হচ্ছে যে ৩১শে মে তিনি মাঠের ফুটবলে ফিরবেন, তবে সেটাও খানিকটা হলেও অনিশ্চিত। কোপা আমেরিকা শুরু হবে ১৪ জুন থেকে, আর তাই এনজোরও কোপা ফ্লাইট ধরা খানিকটা কষ্টকর হবে। নাহুয়েল মোলিনাও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলার সময় একটা মাইনর ইনজুরি পিক করেছেন, আর তার এই ইনজুরিটা হচ্ছে মূলত মাংসপেশির ইনজুরি, যে কারণে কিন্তু তিনি মাঠের বাইরে যেমন রয়েছেন ঠিক তেমনই তার এই মাইনর ইনজুরিটা কতটা গুরুতর সেটা স্কালোনি ভালো মতোই খতিয়ে দেখবেন। আর আর্জেন্টিনাতে বেশ কিছু ইনজুরি প্রবণ প্লেয়ার রয়েছেন, তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইনজুরিতে পড়েন, বিশ্বকাপ কোপার মতো স্কোয়াড থেকেও বাদ পড়ে যান। সেই তালিকায় সবসময় মতোই পাওলো দিবালা, আনহেল ডিমারিয়া, হুয়ান ফয়েত এবং জিওভানি লো চেলসো থাকছেন। তাদের ইনজুরি সমস্যা বা ইনজুরি কনসার্নও স্কালোনিকে চিন্তায় রাখবে। এর বাইরে আরও একটা গুড নিউজ যেটা আর্জেন্টিনার জন্য, সেটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরি থেকে কামব্যাক করেছেন, আর তাই কোপা আমেরিকাতে লিসান্দ্রো মার্টিনেজের থাকাটা এখন পর্যন্ত মোটামুটি নিশ্চিত। এই ছিল আর্জেন্টিনার স্কোয়াডের ইনজুরি আপডেট। অর্থাৎ বুঝতেই পারছেন, ইনজুরি সমস্যা আর্জেন্টিনার ক্ষেত্রে সবসময় ছিল। প্রতিটা দলের ক্ষেত্রেই ছোট বড় অবস্থায় কিন্তু বিশ্বকাপ বা কোপা বা ইউরোর মতো আসরের আগ মুহূর্তে ইনজুরি সমস্যা থাকেই, যেটা আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি আরও একবার কাটিয়ে উঠে কম্প্যাক্ট একটা স্কোয়াড ঘোষণা করতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। আর্জেন্টিনা রিলেটেড ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।